এখন আমরা জানবো কম্পিউটারের তথ্য ধারণ ক্ষমতা নির্ণয়ের একক সম্পর্কে। তো কম্পিউটার তথ্য ধারণ ক্ষমতা নির্ণয় যদি আমরা বুঝতে চাই, তার আগে আমরা একটি আমাদের বাস্তব জীবনে যেটি ব্যবহার করি ওই রকম আগে আমরা একটা উদাহরণ দিই। সেটি হলো, আমরা বাস্তব জীবনে যে ওজনের পরিমাপ করি তার সাথে আমাদের কম্পিউটার তথ্য নির্ণয়ের অনেকটা মিল আছে। সেটা হলো কি, যে আমরা বাস্তবে যদি কোনো কিছু মাপি, তো প্রত্যেকটা পরিমাপ করার জন্য আমাদের একটা ক্ষুদ্রতম একক থাকে। কোনো কিছু ওজন করতে চাইলে এর ক্ষুদ্রতম একক কি? এর ক্ষুদ্রতম একক হচ্ছে গ্রাম। তো এখন যদি আমি বলি 1 গ্রাম, তো 1 গ্রাম দ্বারা আসলে কতটুকু বোঝায়? 1 গ্রাম দ্বারা মানে অনেক বড় কোনো কিছুকে বোঝায় না, খুবই সামান্য। তারপরে যদি আমি বলি যে 1 কেজি, তো 1 কেজি মানে কি? যে মোটামুটি একটা ওজন আছে। তারপরে যদি আমি বলি যে 1 মন, তো 1 মন মানে আসলে অনেক কিছু। তারপর যদি বলি আমি 1 মেট্রিক টন। তো এখন যদি আমি বলি আপনাদের যে বিট, তো বিট কি আপনারা বুঝতে পারেন যে আসলে বিট কি? তারপরে যদি বলি আমি কেবি, কিলোবাইট, যদি বলি মেগাবাইট, যদি বলি গিগাবাইট, তো আসলে এটা বুঝবেন না। কারণ কি? আপনারা এটা সম্পর্কে জানেন না বা এটা সম্পর্কে আপনাদের আইডিয়া নাই। তো আজকের আলোচনার পর আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। তো আমাদের যেমন ওজন পরিমাপের একক ছিল আমাদের গ্রাম, ঠিক তেমনি ভাবে আমাদের কম্পিউটার যদি কোনো কিছু ফাইল আমরা যদি জানতে চাই যে এটা কতটুকু জায়গা দখল করছে, তো সেটা নির্ণয়ের ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের বিট। তো 8 বিট সমান সমান 1 বাইট। তো 1 বাইট যদি আমরা বলি, 1 বাইট হচ্ছে খুবই খুবই সামান্য, যেটা মানে কোনো কম্পিউটার ধরতে গেলে কোনো জায়গায় দখল করে না। তারপরে এরকম যখন 1024 বাইট হবে, তো আমাদের মেমোরি মানে আমাদের কম্পিউটার তথ্য ধারণ ক্ষমতা নির্ণয়ের এককগুলো সাধারণত 1024 হয়। যখন 1024 বাইট যখন হয়, তখন সেটাকে আমরা 1 কেবি বলতে পারি। তো 1 কেবি মানে কি? 1 কেবি মানে খুবই সামান্য, এটাও খুব সামান্য। তারপরে এরকম যখন 1024 কেবি যখন একত্রিত হবে, তখন সেটা 1 এমবি। এখন যদি আমি বলি 4 এমবি সমান সমান কত? 4 এমবি মানে কি? যে 4 এর আপনি 1024 দ্বারা গুণ দিলে যত আসে, 4 এমবি সমান সমান তত। তো আমাদের একটা অডিও গান, সেটা সাধারণত আমাদের 3 থেকে 4 এমবি বা 5 এমবি বা 6 এমবি পর্যন্ত হয়। কিন্তু আমাদের যদি কোনো একটা ভিডিও থাকে, একটা ভিডিও গান, সেটা সাধারণত 100-150 এমবি হয়। তো এটা ছিল আমাদের এমবি। তারপর এরকম যখন 1024 এমবি যখন একত্রিত হবে, তখন সেটা 1 জিবি, যেটাকে আমরা গিগাবাইট বলি। 1 গিগাবাইট, তো 1 গিগাবাইট সমান সমান কত? 1024 মেগাবাইট। তো আমাদের 1024 জিবি যখন হয়, সেটা হয় তখন 1 টেরাবাইট। তার মানে 1 টেরাবাইট মানে কি? আপনি যদি 1 জিবি মেমোরি কার্ড যেগুলো আছে, সেগুলো যদি আপনি 1000টা মেমোরি কার্ডে যা ধরবে, 1 টেরাবাইট হার্ড ডিস্কে ততটুকু ধরবে। তো আমরা হার্ড ডিস্ক জানি যে হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক হচ্ছে আমাদের কম্পিউটারের একটা স্টোরেজ ডিভাইস, যেটা আমরা কম্পিউটার হার্ডওয়্যারের ক্লাসের দিন আমরা জেনেছিলাম। তো আমাদের 1024 জিবি যখন হয়, সেটা হয় তখন 1 টিবি। তো এরকম যখন 1024 টিবি যখন একত্রিত হয়, সেটা হয় তখন 1 পিবি। পিবি মানে পেটাবাইট। তো 1 পিবি মানে কি? বুঝতে পারছেন? তো 1 পিবি মানে অনেক জায়গা, বিশাল পরিমাণ জায়গা। তারপরে এরকম যখন 1024 পিবি যখন একত্রিত হয়, সেটা হয় তখন 1 এক্সাবাইট। তো এক্সাবাইট মানে তো একটা সমুদ্র আর কি, জাস্ট অনেক জায়গা, অনেক। তো আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন। তো আমরা জাস্ট এতটুকু জানি যে আমাদের এক্সাবাইট পর্যন্ত আমরা জানি। এক্সাবাইট মানে কি? 1024 পিবি যখন হয়, সেটা আমাদের এক্সাবাইট। তবে আমরা যেটা ইউজ করি, আমরা টিবি পর্যন্ত ইউজ করি। 1 টিবি, টিবি মানে টেরাবাইট। তো আমাদের কম্পিউটারে সাধারণত 1 টিবি, 2 টিবি এরকম আমরা হার্ড ডিস্ক ইউজ করি। কিন্তু যারা ওয়েবসাইটে কাজ করে, তাদের কিন্তু অনেক জায়গার প্রয়োজন হয়। যেমন গুগলের সার্ভারের কিন্তু অনেক অনেক পরিমাণ হার্ড ডিস্কের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে তারা এই যে পেটাবাইট, ইউট্রাবাইট এগুলা ইউজ করে। তবে আমরা নর্মাল যারা ইউজার আছি, তারা সাধারণত টিবি পর্যন্ত আর কি সীমাবদ্ধ থাকে। 1 টিবি, 2 টিবি। তো আমার কম্পিউটারে, আমার এই যে পার্সোনাল কম্পিউটার, এটার মধ্যে 1 টিবি হার্ড ডিস্ক লাগানো। 1 টিবি মানে কি? 1024 জিবি। বুঝতে পারছেন? তো এখন আমরা দেখেন, আমাদের যদি একটা মুভি হয়, তো আমাদের এই যে বলছিলাম যে আমাদের একটা মুভি বর্তমানে যে এইচডি মুভিগুলো, এগুলো প্রায় 2 জিবির মতো। তো 2 জিবি যদি হয়, তো আপনার হার্ড ডিস্ক যদি হয় 1000 জিবি, তাহলে আপনি কত পিস মুভি রাখতে পারবেন? তো প্রায় 500 পিসের মতো সামথিং। তো এখন দেখেন, আমরা যদি একটা কম্পিউটার মুভি রাখি, তো মুভি রাখলে এরকম 1000 জিবিতে এতগুলো রাখতে পারি। কিন্তু যদি আমরা আমাদের টাইপিং এর কাজ করি, তো একটা টাইপিং এর কতটুকু জায়গা দখল করে, এটা আমরা একটু দেখি। তো আমরা দেখেন, এই ফাইলটা আমরা জানি যে এটা একটা টাইপিং করা ফাইল। তো এটার উপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি। এইবার দেখেন আমাদের প্রপার্টিসে আসলাম। তো প্রপার্টিসে আসার পর আমরা আগের ভিডিওটায় দেখেছিলাম যে আমাদের এখানে এটা কোন ধরনের ফাইল সেটি। এইবার দেখেন এর ডিটেলস আমরা আরেকটু জানি, যে বিস্তারিত আরেকটু দেখেন। তো এটা আসলে লোকেশনটা ডেস্কটপে আছে। তারপর এটা সাইজ দেখেন 18 কেবি, মাত্র 18 কেবি জায়গা দখল করছে, 1 এমবিও জায়গা দখল করে নাই। তো এখন কথা হলো, আপনি যদি টাইপিং করেন, মানে আপনার লাইফে সারা জীবন যদি যত টাইপিং করেন,
টাইপিং করার পর আপনি 1 GB মেমোরি কার্ড ফুল করতে পারবেন না। তো তার মানে সে যায় 1000 GB। তার মানে কি পরিমাণ আপনি ডাটা রাখতে পারবেন। কিন্তু আপনি যদি মুভি রাখেন অথবা অডিও ভিডিও রাখেন বা পিকচার রাখেন, এই ক্ষেত্রে আপনার জায়গা বেশি দখল করে। কিন্তু আপনি যদি কোনো লেখা সেভ করেন, 1 GB আপনি হাজার হাজার, মানে আপনার সারা জীবনের যত লেখা আছে সব আপনি চাইলে 1 GB মধ্যে সেভ করতে পারবেন।